হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্টের বিষয়ে। এটা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে। 300টা কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা নার্সিং পাস করে আছো তারা কিভাবে আবেদন করবে, এবং ইএসআইসি ডিপার্টমেন্ট থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম, কলকাতা থেকে এটা প্রকাশিত হয়েছে। এবং সব থেকে বড় বিষয় যেটা তোমাদের জানাবো, বিগ ব্রেকিং নিউজ বলা যেতে পারে, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ, এখানে কোনো রিটিন এক্সামিনেশনস হচ্ছে না। অর্থাৎ ইএসআইসি রিক্রুটমেন্টের জন্য কোনো ধরনের রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ। এখানে বলা রয়েছে ওয়াকিং ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স for the different ESI hospital under Directorate of ESI scheme, Government of West Bengal, from the candidate who have passed GNM courses from any INC recognized institutions and registered with WBNC, অর্থাৎ WBNCর আন্ডারে রেজিস্ট্রেশনস বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস থাকলেই তুমি আবেদন করতে পারবে। কবে ইন্টারভিউ রয়েছে সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এই ভিডিওটা প্রত্যেকটি গ্রুপে কিন্তু শেয়ার করবে, প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছানো চাই। এখানে যেটা বলা হয়েছে, কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স পোস্টে ইএসআই, যে বিভিন্ন ধরনের যে ইএসআই হসপিটালগুলি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গ সরকার সেখানে রিক্রুটমেন্ট করছে। ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে এখানে দেখবে, সব থেকে বড় বিষয় ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে 300টা ভ্যাকেন্সি। রেমুনারেশনস বা স্টার্টিং যে স্যালারি তোমাদের সেটা হচ্ছে 25,000। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস যেটা বলা হয়েছে, ফার্স্ট জিএনএম অর বিএসসি নার্সিং, অর্থাৎ জিএনএম বা বিএসসি নার্সিংরা আবেদন করতে পারবে। তারপর বলা হয়েছে কি, মাস্ট বি রেজিস্টার আন্ডার WBNC। তারপর বলা হয়েছে যে বাংলায় কথা বলতে এবং লিখতে এক্ষেত্রে জানতে হবে। তারপর নেক্সট এজ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এজ কারা আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে যে 18 বছর থেকে 39 বছর ক্যালকুলেশনস করতে হবে 1 জানুয়ারি 2024 হিসাবে। এইভাবে ক্যালকুলেশনস করে, অর্থাৎ 18 বছর থেকে 39 বছর পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারছো। Submission of applications, interested candidate having requested to qualification under requested to appear work in interview with duly filled form original testimonial, অর্থাৎ তোমাদের যে ফর্মটা আমি কিছুক্ষণ পরে দেখাবো, এই ফর্মটা ফিল আপ করবে, তার সঙ্গে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। অরিজিনাল কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে। এবং এই পিডিএফটা প্রথমেই বলে রাখি, অনেকেই চাইছো যে এই পিডিএফটা কোথা থেকে পাবো। এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আবারও বলছি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের, যেটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আমাদের এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে থাকবে। অর্থাৎ কমেন্ট বক্স সেকশনস তোমরা ফলো করো, সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে জয়েন করো, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এখানে যে যে ডকুমেন্টসগুলি নিয়ে যেতে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলি হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এক্ষেত্রে মার্কশিট এবং তার পাশাপাশি সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের এক্ষেত্রে রেজাল্ট এবং সার্টিফিকেট, প্রত্যেকটা এক্সামের রেজাল্ট সার্টিফিকেট নিয়ে যাবে। মার্কশিট অফ জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং কোর্সেস অফ ইচ ইয়ার, প্রত্যেকটা ইয়ারের এক্ষেত্রে কিন্তু মার্কশিট প্রয়োজন। তার পাশাপাশি জিএনএম বিএসসি পাস সার্টিফিকেট, তারপর হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আধার, ভোটার এই ধরনের
নিয়ে যেতে পারো, আধার কার্ড বা ভোটার কার্ড এই ধরনের এগুলি নিয়ে যেতে পারো, কারণ এখানে ডমিসাইল চাওয়া হয়নি এখনো পর্যন্ত, যেটা লক্ষ্য করা যাচ্ছে ডমিসাইল বলা হয়নি। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে আধার বা ভোটার কার্ড তোমরা নিয়ে যাবে। তার পাশাপাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস, যদি কোনো এক্ষেত্রে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে অবশ্যই নিয়ে যাবে। এরপরে তোমাদের একটা বিষয় জানিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা একটু দেখে নেবে, কারণ এখানে অনেক কিছু রুলস বলা রয়েছে, অনেক সেগুলি বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হবে। মেন যেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে এক্ষেত্রে ওয়েবসাইট তোমরা ভিজিট করো, ওয়েবসাইট থেকেও এটা ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.esiwb.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইট থেকে এটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ইন্টারভিউ কোথায় হতে চলেছে, ডাইরেক্টরেট অফ ইএসআই স্কিম, WB উইং বি প্লট 6 GB ব্লক সেক্টর 3 সল্টলেক, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হতে চলেছে। এবার যে বিষয়টা বলবো যে 31 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কাদের কোন দিন ইন্টারভিউ রয়েছে একটু এটা তোমরা জেনে নেবে। ডিটেলসটা বলে দিচ্ছি। 31/7/2024 যাদের নামের অ্যালফাবেট স্টার্টিং উইথ এ থেকে ডি, এ থেকে ডি বলতে ধরো এ থেকে ডি এর মধ্যে যেমন একটি নাম আমি বলছি অয়ন্তিকা, তাহলে 31 তারিখে কিন্তু তোমাদের এক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে। আবার কারো নাম ডি দিয়ে স্টার্ট হচ্ছে যেমন দীপিকা, তাদেরও এক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু 31/7 মধ্যে হচ্ছে। ঠিক 1/8/2024 যাদের নামের নাম মূলত স্টার্টিং হচ্ছে, এক্ষেত্রে বলা রয়েছে ই টু এল, অর্থাৎ ই দিয়ে যাদের স্টার্ট হচ্ছে এবং এল পর্যন্ত, এবং ইউ থেকে জেড পর্যন্ত। 5 তারিখে বলা রয়েছে যাদের নাম স্টার্ট হচ্ছে এম দিয়ে এবং ও, এম টু ও। পাশাপাশি বলা হয়েছে 6 তারিখে পি থেকে যাদের নাম পি এবং কিউ দিয়ে। তার পাশাপাশি 7 তারিখে বলা রয়েছে যাদের নামের অ্যালফাবেটস ফার্স্ট অ্যালফাবেট স্টার্টিং হচ্ছে আর দিয়ে। 8 তারিখে যাদের নামের ফার্স্ট অ্যালফাবেট স্টার্ট হচ্ছে এক্ষেত্রে এস দিয়ে। এবং আর একটি বিষয়, যাদের নামের স্টার্ট হচ্ছে টি দিয়ে তাদের ইন্টারভিউ 12 তারিখ। ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং তোমাদের অফিসিয়াল যে ফর্মটা রয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে, টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, আমি টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো। এই হচ্ছে অ্যাপ্লিকেশনস ফর্ম, এটা অ্যাপ্লিকেশনস ফর্ম দেখতে পাচ্ছ। প্রথম অংশটা যেটা থাকবে সেটা তোমরা কেউ এখানে কিছু লেখালেখি করবে না, এটা ফর অফিস ইউজ অনলি করা আছে। ঠিক তার নিচে থেকে তোমরা শুরু করবে, নেম, দ্য ফাদার্স নেম, অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট এক্ষেত্রে রেসিডেন্স অ্যাড্রেস যেটা, ঠিক তার নিচে ফোন নাম্বার, তারপর হচ্ছে যেটা দেওয়া আছে মেল আইডি, আমি একটু জুম করে দিচ্ছি, ডেট অফ বার্থ, তারপর ডেট ক্যালকুলেশনস করে ডেট অফ বার্থ তোমার এজ কত হচ্ছে 1/1/2024 ক্যালকুলেশনস করে, তারপর এখানে জিএনএম বা বিএসসি নার্সিংয়ে তোমাদের ডিটেলস এখানে চাওয়া হয়েছে, এই ফর্মটা ফিল আপ করবে। এর পাশাপাশি আরেকটাও ফর্ম রয়েছে, সেই ফর্মটাও অবশ্যই দেখাবো। আর একটা বিষয় তোমাদের বলে দিচ্ছি যে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, এখানে মাধ্যমিক এইচএসের রেজাল্টের কথা বলা নেই, তবুও তোমরা কিন্তু নিয়ে যাবে। তার পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, জিএনএমের 3টে বছর, বিএসসি নার্সিংয়ের 4টে বছরের রেজাল্ট, জিএনএম পাস সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তার পাশাপাশি আধার কার্ড বা ভোটার কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সমস্ত কিছু নিয়ে যাবে অরিজিনাল। তার পাশাপাশি 2 সেট জেরক্স করে নেবে, আবারও বলছি 2 সেট জেরক্স করে রাখবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন হয়। এবং এক্ষেত্রে 6টি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ অবশ্যই কিন্তু নিয়ে যাবে।
ভিডিওটা ডিটেলসের জন্য তোমরা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে। এবং আরেকটা বিষয়, ইন্টারভিউ দেওয়ার পরে অবশ্যই তোমরা কি করবে, আমাদের চ্যানেলকে তোমরা জানাবে যে কি কি কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে নেক্সট দিন যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অনেকটাই এক্ষেত্রে উপকৃত হবে। ফর্মটার বাকি যে অংশ রয়েছে সেটা এখানে রয়েছে, সেটাও কিন্তু ফিল আপ করতে হবে। এই সমস্ত কিছু ফিল আপ করে তোমাকে এক্ষেত্রে গিয়ে সাবমিট করতে হবে। ডিটেলসটা ফর্মে সমস্ত কিছু দেওয়া আছে, ওয়েবসাইট ভিজিট করো, ওয়েবসাইট থেকেও তোমরা ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে জানাও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, কারণ টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু জয়েন করে এই পিডিএফ এবং ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে। যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভালোভাবে প্রিপারেশনস নিয়ে যাবে। যা এটা ইন্টারভিউ, যারা মেম্বারশিপ নিয়েছো আমাদের, যে কোশ্চেন্সগুলি এখনও প্রোভাইড করা হয়েছে সেই কোশ্চেন্সগুলি অলরেডি তোমরা করে যাও। সেখান থেকে তোমরা কিন্তু এক্ষেত্রে অনেকটাই ভালো ফিডব্যাক পেতে পারো। এবং টার্গেট হাই বইটা পড়াশোনা করো। আজকের ভিডিও এই